মধ্যপ্রাচ্য উত্তেজনা ক্রমেই বাড়ছে। গত 10 দিনে ইরানের 5000-এর বেশি সামরিক লক্ষ্যবস্তু ধ্বংস করার দাবি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড সেন্টকম আজ মঙ্গলবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। সেন্টকমের দাবি অনুযায়ী ধ্বংস হওয়া লক্ষ্যবস্তুর মধ্যে রয়েছে ইরানের 50টিরও বেশি যুদ্ধজাহাজ ও নৌযান, এছাড়া আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র স্থাপনা, ক্ষেপণাস্ত্র ও ড্রোন তৈরির কারখানা, সামরিক যোগাযোগ কেন্দ্র এবং একাধিক কমান্ড কেন্দ্র হামলায় ধ্বংস হয়েছে বলে দাবি করা হয়েছে। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। গত 6 ফেব্রুয়ারি থেকে শুরু হয় দুই দেশের মধ্যে সংলাপ। টানা 21 দিন আলোচনার পর 27 ফেব্রুয়ারি কোনো সমঝোতা ছাড়াই শেষ হয় সেই আলোচনা। এর ঠিক পরের দিন 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইরানের সামরিক অভিযান শুরু করে। এই অভিযানের নাম দেওয়া হয় অপারেশন এপিক ফিউরি। একই সময় যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল ও ইরানে পৃথক সামরিক অভিযান শুরু করে, যার নাম অপারেশন রোয়ারিং লায়ন। যুদ্ধের প্রথম দিনই বড় ধরনের ধাক্কা খায় ইরান। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে সেদিন নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামিনি এবং সামরিক ও বেসামরিক অন্তত 40 জন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা। রাজধানী তেহরান সহ দেশের বিভিন্ন শহরে বিমান হামলা চালানো হয়। এই হামলায় ইরানের জ্বালানি অবকাঠামো বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। দেশটির বেশ কয়েকটি তেলের ডিপো ও জ্বালানি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানিয়েছে। তবে হামলার জবাবও দিচ্ছে তেহরান। ইরান দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও হামলা চালাচ্ছে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে। এসব ঘাঁটি রয়েছে সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত এবং ওমান সহ কয়েকটি দেশ। ইরানের দাবি এই হামলা তাদের আত্মরক্ষার অংশ। যুক্তরাষ্ট্র ও মিত্রদের হামলা এবং পাল্টা ইরানের আক্রমণে অঞ্চল জুড়ে বড় ধরনের অস্থিতিশীলতার আশঙ্কা তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে এই সংঘাত আরও বিস্তৃত আকার নিতে পারে।